ঘোষণা দিয়ে দিচ্ছেন, ও আসমান, ও জমিন, ও জমিনের সময়, ও শক্তির সময়, ও কালের সময় সব স্টপ হয়ে যাও। সময়কে আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, কালের সময়কে স্টপ করে দিয়েছেন, ঘূর্ণের সময়কে আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন। চন্দ্র, নক্ষত্র, আলোক রাশি, পৃথিবী, যত গ্রহ তারকা আছে সব কিছু আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন। তোমরা দাঁড়িয়ে যাও। আমার বন্ধু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসতেছে, এই জন্য তোমরা সব স্টপ হয়ে যাও। আল্লাহ তাআলা সময়কে স্টপ করে দিয়েছেন, কালকে স্টপ করে দিয়েছেন, ঘূর্ণির সময়কে আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন। সব নিজ নিজ জায়গায় স্টপ হয়ে গেছে। এই জন্য এত লম্বা সফর, এত সময় সফর এত তাড়াতাড়ি হয়ে গেছে। এটা সামান্য উদাহরণ দিলাম। মানুষ তো বিশ্বাস করতে চায় না। তখনকার জামানায়, যে জামানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি মেরাজ করছেন, উপস্থিত ছিলেন, ওই সময় বিশ্বাস করে নাই। আর এখন তো আরো দূরে। কিন্তু যারা বিশ্বাস করছে, যারা মানছে, যারা বিশ্বাস করছে, তারা দামি হয়ে গেছে, সিদ্দিক হয়ে গেছে, সত্যবাদী হয়ে গেছে। يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في كلامه المجيد يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. وقال تعالى في كلامه المجيد ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসলিম কারাম মুরব্বিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার যায় ঝামেলা থেকে যাচাই করে বাছাই করে সুস্থতার সহিত ঈমানের সহিত আল্লাহর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকালে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করছেন। 1 লক্ষ বা 1.25 লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কোন নবীকে আল্লাহ তাআলা মেরাজ করান নাই। মেরাজের মর্যাদা আল্লাহ তাআলা কোন নবীকে দেন নাই। একমাত্র আখিরি জামানার পয়গম্বর আকায়ে মাদানী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের সম্মান দান করেছেন। এই মেরাজ এটা অনেক মর্যাদার একটা বিষয়, কিন্তু এখানে আমাদের সমাজে, আমাদের দেশে কিছু মানুষ আছে যারা মেরাজকে বিশ্বাস করতে চায় না। ওইটা কি সম্ভব নাকি যে একটা মানুষ, রাস্তা একটা মানুষ, ওজনদার একজন মানুষ এটা দুনিয়া থেকে ঊর্ধ্ব জগতে চলে গেছে, মধ্য আকর্ষণ ভেদ করে, মহা আকাশ মহাশূন্য ভেদ করে, 7 আসমান ভেদ করে আরশ মহল্লায় গিয়ে পৌঁছাইছে? এটা কি সম্ভব? অনেকে বিশ্বাস করতে চায় না। অনেকের মাথায় খেলে না যে এটা কিভাবে সম্ভব। অনেকে ব্রেনে কাজ করে না যে মেরাজে গেছে ভালো, কিন্তু এত অল্প সময় 7 আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখে কথাবার্তা শেষ করে আবার এসে দেখে ওযুর পানি এখনো গড়াইতেছে। যে ওযু করে গেছে ওই পানি এখনো গড়াইতেছে। মানুষ এটা বিশ্বাস করতে চায় না। এজন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা সুবহানাল্লাযী। সকল শক্তিধর, সকল দুর্বল থেকে অক্ষম
মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, ওই সুবহান, ওই মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাইছেন। এই জন্য শুরুতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা, আমি আমার বান্দাকে ইসরা করাইছি, মেরাজ করাইছি হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। লাইলাম মিনাল মসজিদুল হারাম, লাইলাম রাত্রের একটা অংশ। এখন আমাদের ব্রেন হইল ছোট, আমরা প্রশ্ন করে ফেলে মাঝে মাঝে না বুঝার কারণে, না জানার কারণে, যে এটা কিভাবে সম্ভব। এটা এই জন্য সম্ভব, কোন উদাহরণ, কোন মেসাল দরকার নাই, যেহেতু ঘটনাটা কে ঘটাইছে? আল্লাহ। ঘটনা কে ঘটাইছে? আল্লাহ। সবাই বলতে হবে ঘটনা কে ঘটাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যেহেতু ঘটনা ঘটাইছে, তার মানে আমরা এক বিশ্বাসে যে মেরাজ হইছে, মেরাজ ঘটাইছে। কিন্তু কেন ঘটাইছে, মূল উদ্দেশ্য হলো ওইটা। আমাদের উদ্দেশ্য থাকবে কেন? আমাদের উদ্দেশ্য থাকবে যে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে কি দিবেন, কি শিক্ষা এটার মধ্যে আমাদের উদ্দেশ্য এটা। আল্লাহ তাআলার সাথে কথা বলছে কি বলে নাই, দেখছে কি দেখে নাই, এটা আমাদের মূল উদ্দেশ্য না। যেহেতু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই ঘটনাটা ঘটাইছে আল্লাহ তাআলা। এজন্য এক বাক্যে আমরা বিশ্বাস করব এটা সত্য, এটা প্রমাণিত। তারপরও কিছু উদাহরণ, কিছু মেসাল দিলে আমরা বুঝতে সহজ হয়। এই জন্য আমরা যে সহজে বুঝতে পারি, এই জন্য একটু মেসাল মাঝে মাঝে দিতে হয়। যে এত অল্প সময়ে কিভাবে এত বছরকে বছর পর, লক্ষ লক্ষ বছরের পর, আচ্ছা জমিন থেকে আসমানের দূরত্ব, চাঁদের দূরত্ব কতটুকু? 2 লক্ষ, চাঁদের সূর্য তো পরে, সূর্য হইল 9,33,000 মাইল সূর্যের দূরত্ব জমিন থেকে। আর চন্দ্র, চাঁদ, যেটা চাঁদ আর একটু কম। তারপরে আকাশ, মহাকাশ, সাত আকাশ, মহাশূন্য, গ্রহ নক্ষত্র সব পাড়ি দিয়ে এত অল্প সময়ে কিভাবে গেলেন, এর একটা ছোট্ট উদাহরণ দিই, দরকার নাই, তারপরে বুঝার জন্য দিতেছি। আমাদের দেশে এই যে এয়ারপোর্ট, আমাদের বিমানবন্দর, এয়ারপোর্ট, যদি বাহিরের থেকে কোন রাষ্ট্রীয় অতিথি আসে, বাহিরের থেকে কোন রাষ্ট্রের মেহমান আসে, রাষ্ট্রীয় অতিথি আসে, তখন পত্র পত্রিকায়, রেডিও টেলিভিশনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করে দেওয়া হয় যে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিমানবন্দরের রাস্তা সাধারণ যানবাহন বন্ধ। ঠিক না ঠিক? সাধারণ যানবাহন বন্ধ। অমুক দেশ থেকে রাষ্ট্রীয় মেহমান আসতেছে, যতক্ষণ পর্যন্ত সে অতিথি ভবন পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত এয়ারপোর্ট থেকে অতিথি ভবন পর্যন্ত এই সময়ের মধ্যে এই রাস্তাটুকু বন্ধ থাকবে সাধারণ মানুষের জন্য, সাধারণ যানবাহনের জন্য। এটা ঘোষণা করা হয়। সাধারণত কি দুনিয়ার সলিমুল্লাহ কলিমুল্লাহ, তার জন্য এত মর্যাদা, এত সম্মান, নাকি সাধারণ যানবাহন বন্ধ করে দেয়, এতটা পর্যন্ত, এতটা দুনিয়ার ক্ষেত্রে। আর আল্লাহ তাআলার পরে যার স্থান আসমানে এবং জমিনে, আল্লাহর পরে যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়ে যাইবেন, এত মর্যাদার অধিকারী, এত সম্মানের অধিকারী, তার জন্য কি কোনো ব্যবস্থা থাকবে না? অবশ্যই থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন মেরাজ করাইছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ও আসমান, ও জমিন, ও জমিনের সময়, ও শক্তির সময়, ও কালের সময় সব স্টপ হয়ে যাও। সময়কে আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, কালের সময়কে স্টপ করে দিয়েছেন, ঘূর্ণের সময়কে আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন,
চন্দ্র, নক্ষত্র, আলোক রাশি, পৃথিবী, যত গ্রহ তারকা আছে সব কিছু আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছে। তোমরা দাঁড়িয়ে যাও। আমার বন্ধু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসতেছে, এই জন্য তোমরা সব স্টপ হয়ে যাও। আল্লাহ তাআলা সময়কে স্টপ করে দিয়েছেন, কালকে স্টপ করে দিয়েছেন, ঘূর্ণির সময়কে আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন। সব নিজ নিজ জায়গায় স্টপ হয়ে গেছে। এই জন্য এত লম্বা সফর, এত সময় সফর এত তাড়াতাড়ি হয়ে গেছে। এটা সামান্য উদাহরণ দিলাম। মানুষ তো বিশ্বাস করতে চায় না। তখনকার জামানায়, যে জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ করছেন, উপস্থিত ছিলেন, ওই সময় বিশ্বাস করে নাই। আর এখন তো আরো দূরে। কিন্তু যারা বিশ্বাস করছে, যারা মানছে, যারা বিশ্বাস করছে, তারা দামি হয়ে গেছে, সিদ্দিক হয়ে গেছে, সত্যবাদী হয়ে গেছে। এই জন্য আমাদের এক বাক্যে বিশ্বাস করতে হবে, মেরাজ হয়েছে, মেরাজ সশরীরে হয়েছে। কেউ কেউ আবার বলে যে স্বপ্নে হয়েছে, কেউ কেউ বলে কি হয়েছে, স্বপ্নে হয়েছে। আবার কেউ কেউ বলে যে আল্লাহকে দেখছে কি দেখে নাই। কেন ওই আল্লাহ তাআলা তার বলছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে কারো আল্লাহ আমার তোমাকে খুব দেখতে মনে চায়। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরো বলছে, আল্লাহ তোমাকে খুব দেখতে মনে চায়। আল্লাহ তাআলা বলে লান তারানি, কখনো নয়, লান কখনো নয়, তুমি দেখতে পারবে না। তারপর আরো আরজি করতেছে, আল্লাহ দেন না, একটু দেখি না, আমার খুব মনে চায়। ঠিক আছে, একটা পরীক্ষা হয়ে যাক, আসো তুর পাহাড়ে আসো। আল্লাহ তাআলা নূরের একটু তাজাল্লি মাত্র তুর পাহাড়ের উপরে দিয়েছে, পাহাড় পুরো ছাই হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এই নূরের তাজাল্লি দেখে বেশ হয়ে পড়ে গেছে। সুবহান। দুনিয়ার কোন চক্ষু আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না। এই জন্য বলছে এটা আমাদের মুখ্য বিষয় না, এটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হইল যে মেরাজ কি আনলেন, মেরাজের শিক্ষাটা কি। আমাদের দেশের অনেক ওয়াইজিনে কেরাম, অনেক বক্তারা ওয়াজ করে যে মেরাজে গেছে নামাজের জন্য, নামাজ নিয়ে আসছে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিছে, ওই মুসা আলাইহিস সালাম দেখা হইয়া, এই অমুক নবীর সাথে দেখা হইয়া কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছে। আসলে এই কথাটা কি সত্য? না, এই কথাটা হলো গলত। আল্লাহ তাআলা যদি নামাজের জন্য মেরাজ করতেন, তাহলে হজের জন্য কেন মেরাজ করার নেই? হজ তো ফরজ, নামাজও ফরজ, হজ ফরজ। হজের জন্য কি মেরাজ লাগছে? যাকাতের জন্য কি মেরাজ লাগছে? হ্যাঁ, রোজার জন্য কি মেরাজ লাগছে? ঈমানের জন্য কি মেরাজ লাগছে? নামাজের জন্য কেন মেরাজ? আসলে এটা উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা মেরাজটা কখন ঘটাইছে? মক্কি জীবনের 10 বছর, কেউ কেউ বলেন 10ম বছর, কেউ 11তম বছরে, হিজরতের আগের বছর, বিভিন্ন রায়াত আছে। আল্লাহ তাআলা মেরাজ ঘটাইছেন, ইসলামের নতুন যুগ শুরু হয়েছে। ইসলামের নতুন নতুন কিছু স্টেপ আল্লাহ তাআলা দিবেন, কিছু মূলনীতি দিবেন। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে তার কাছে নিয়ে গেছে। এটা একমাত্র আল্লাহ বা আল্লাহ রাসূলই ভালো জানে। শুধু নামাজ না, শুধু নামাজ না, ইসলামের নতুন যুগ আসতেছে। ওই সময় মানুষের কোনো দাম ছিল না।
শ্রমিক তার শ্রমের মূল্য পাইতো না, কৃষক তার উৎপাদন ফসলের সঠিক মূল্য পাইতো না, নারীর অধিকার ছিল না, রাহাজানি, হানাহানি, মারামারি, খুন খারাপি, রক্তাক্ত অল্প একটু বিষয় নিয়ে দুঃখে যোগ বছরকে বছর মানুষ যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতো। ওই সময় আল্লাহ তাআলা ইসলামকে নতুন একটা জীবন দান করবেন, ইসলামের নতুন একটা স্টেজ দিবেন, ইসলামের নতুন কিছু মূল নীতি আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে নিয়ে গেছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই মূলনীতিকে আল্লাহ তাআলা তুলে ধরছেন যে কি মূলনীতি। কেননা আল্লাহ তাআলা তার আগেও বহু নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, তাদের একটাই দাওয়াত ছিল, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করছেন এবং আন ই'বুদুল্লাহ, আল্লাহ তাআলা ইবাদতের দিকে ডাকতেন, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে আল্লাহ তাআলার শরীক না মানার জন্য নির্দেশ করছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি মূলনীতি দিয়ে পাঠাইছেন, এখান থেকে শুরু। এই রুকু থেকে আল্লাহ তাআলা মূলনীতিগুলো বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা নতুন পৃথিবী, নতুন ইসলামের নতুন যুগে নতুন স্টেজ, নতুন মূলনীতিটা কি, এখান থেকে আল্লাহ তাআলা শুরু করছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইবাদত একমাত্র কার জন্য? বলেন, ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অনুগত কার জন্য? আল্লাহ তাআলার জন্য। একাত্মবাদ একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা একমাত্র মাথা নত একমাত্র আল্লাহ তাআলার সামনেই করব। আল্লাহ তাআলার সাথে শরীক আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না, বরদাস্ত করেন না। যদি আল্লাহ তাআলার সামনে মাথা নত করতে না পারেন, তাহলে দুনিয়ার অনেক জায়গায় আপনাকে মাথা নত করতে হবে। দুনিয়ার অনেক জায়গায় আপনাকে মাথা নত করতে হবে। কোন কোন সময় শাসকের সামনে, কোন কোন সময় নেতার সামনে, কোন কোন সময় ক্ষমতাশীলদের সামনে আপনাকে মাথা নত করতে হবে। যদি আপনি একমাত্র আল্লাহ তাআলার সামনে মাথা নত করতে পারেন, তাহলে দুনিয়ার কোন জায়গায় আপনার মাথা নত করতে হবে না। এই জন্য একমাত্র মাথা নত করবো কার সামনে? আল্লাহ তাআলার সামনে। তার হুকুম মানব, তার ইবাদত করব। সবচেয়ে বড় বিষয় হইল তার গোলাম আমরা, তার বান্দা আমরা। আবদিয়াত, বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ তাআলা তো বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে, তার বান্দাকে বান্দা বলে সম্বোধন করছেন। এজন্য এটাই সবচেয়ে বড় আমাদের পরিচয়। আমরা কি আল্লাহর গোলাম, আমরা কি আল্লাহর বান্দা। এই বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। এই জন্য শুরুর মূলনীতি বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইবাদত বন্দেগীর পরে সবকিছু। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কার জন্য? আল্লাহ তাআলা ইবাদতের জন্য। এজন্য মূলনীতি হইল, শুরুর মূলনীতি হইল বন্দেগী, ইবাদত, অনুগত, মাথা নত একমাত্র আল্লাহ তাআলার জন্য।
আর দুনিয়া কারোর জন্য নয়, কারোর জন্য নয়। যদি আল্লাহ তাআলার সামনে মাথা নত করতে না পারেন, তাহলে দুনিয়ার বহু জায়গায় আপনাকে মাথা নত করতে হবে, যেটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না, সহ্য করেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা ইবাদতের পরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ, পিতা মাতার সাথে সৎ ব্যবহার। দেখছেন কত বড় জিনিস। আল্লাহ তাআলা ইবাদতের পরেই যার স্থান দিছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার, পিতা মাতার সাথে সৎ ব্যবহার, ভালো আচরণ। পরায়াত আল্লাহ তাআলা বলছেন পিতা মাতার সাথে এমন আচরণ করো যেমন আচরণ পিতা মাতা তোমার সাথে করছে। তুমি যখন ছোট ছিলা, তুমি যখন বাচ্চা ছিলা, ধরতে পারত না, কথা বলতে পারত না, হাঁটতে পারত না, তোমার প্রতি তোমার পিতা মাতা কিভাবে ইহসান করছে, কি সদ আচরণ করছে, তুমিও তোমার পিতা মাতার সাথে সেই আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন আচরণ করো না যে আচরণ দ্বারা তোমার পিতামাতা উফ শব্দ বলে। উফ, এমন আচরণ করো না। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা গুনার কারণে গুনার শাস্তি সঙ্গে সঙ্গে দেয় না। আল্লাহ তাআলা পিছাইতে কিয়ামত পর্যন্ত নিয়ে যায়, অথবা পরকালে আল্লাহ তাআলা এই গুনার শাস্তি দেন। কিন্তু পিতা মাতার সাথে সদ্ব্যবহার না করার কারণে, ভালো আচরণ না করার কারণে, পিতা মাতার অবাধ্য হওয়ার কারণে এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। অনেক মূল্যবান একটা বিষয়। যাদের পিতা মাতা বার্ধক্য হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, যদি তারা জীবিত থাকে, বলছে তাদের খেদমত করে আল্লাহ তাআলা খুশি অর্জন করেন। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ, এমন আচরণ করো তোমার সাথে যেমন আচরণ করছে। মানুষ কিভাবে পারে যে বউয়ের কথা শুনে মার সাথে খারাপ আচরণ, বউয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে পিতার সাথে খারাপ আচরণ। আমরা বলি এর একমাত্র কারণ হলো কোরআনের শিক্ষা না থাকার কারণে, ইসলামের শিক্ষা না থাকার কারণে, দিনের বুঝ না থাকার কারণে মানুষ পিতা মাতার সাথে খারাপ আচরণ করে। স্ত্রীর কথা শুনে পিতাকে দূরে সরে দেয়, মাকে দূরে সরে দেয়। এমনও ঘটনা ঘটে পিতার গায়ে হাত পর্যন্ত তুলে, মার গায়ে হাত পর্যন্ত তুলে। মনে রাখবেন, আল্লাহ তাআলার ইবাদতের পরে যাদের স্থান, আল্লাহ তাআলার অনুগতের পরে যাদের স্থান, তারা হল পিতা মাতা। পিতা মাতা যদি কাফেরা হয়, পিতা মাতা যদি মুশরিক হয়, তারপরও বলছে তাদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো যতদিন তারা দুনিয়াতে থাকে, কাফের হইল। হ্যাঁ, আরেকটা মাসালা আছে, আরেকটা মাসালা হলো পিতা মাতা যদি আপনাকে দিন বিরোধী, শরীয়ত বিরোধী
আল্লাহ বিরোধী কোনো কথা বলে, কোনো আদেশ করে, সেটা না মানা। কিন্তু এর আগ পর্যন্ত তাদের সাথে খারাপ ব্যবহার করা, এটা অনেক বড় একটা অন্যায়, অনেক বড় পাপ, যা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে দেখিয়ে দিবে। এর শাস্তি আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ভোগ করায় ছাড়বে। অনেক মানুষকে দেখছি যারা পিতা মাতার অবাধ্য হয় নাই, তাদের বাধ্য সন্তান হয়েছে, ওরকম শিক্ষা দীক্ষা নাই, কিন্তু তারপরও তারা দুনিয়ার মধ্যে ভালো শান শওকতে চলতেছে। অনেক মানুষ দেখছি পিতা মাতার খেদমত করার কারণে, তাদের দোয়া নেওয়ার কারণে আল্লাহ তাআলা অনেক উচ্চ মাকাম তাদেরকে দিয়ে দিচ্ছেন, দুনিয়ার ক্ষেত্রে অনেক উপরে উঠাই দিচ্ছেন, একমাত্র পিতা মাতার দোয়ার কারণে। আর অনেককে দেখছি, নিজ চোখের কথা বলছি, অনেককে দেখছি নিজের স্ত্রীর কথা শুনে পিতা মাতাকে দূরে সরে দিছে, দুনিয়ার মধ্যে তার শাস্তি নিজ চোখে দেখছি আমরা। তার ছেলেরা তাকে, তার বার্ধক্য বয়সে তার ছেলেমেয়েরা তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসছে। যা দেখেন, যাদের পিতা মাতা বৃদ্ধাশ্রমে, তাদের ইতিহাসটা একটু দেখেন, নিশ্চয়ই তারা তাদের পিতা মাতার সাথে ওইরকম আচরণ করেনি, এই জন্য তাদের পরিণতি আজকেই ভোগ করতেছে তারা। এই জন্য আল্লাহ তাআলা নতুন স্টেজ, নতুন মূলনীতি দেওয়ার ক্ষেত্রে শুরুতেই আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার স্থান নিয়ে আসছে, পিতা মাতার কথা নিয়ে আসছে। তারপরে স্টেজ হলো, তারপরের মূলনীতি হলো মিসকিন, গরিব, আত্মীয় স্বজনদের হক ঠিক মতন ভাবে আদায় করে দেওয়া। এটা অনেক বড় একটা বিষয়, এটা আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আল্লাহ তাআলা এই মেয়ারাজের মধ্যে কি রাখছেন, কি নিয়ে পাঠাইছেন, শুধু কি মেয়ারাজ নামাজে নিয়ে আসছেন না আরো কিছু আসছেন, এই ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। যে তারপরে কি স্টেজ, তারপরে কি মূলনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে পিতা মাতার সহিত সৎ আচরণ করার তৌফিক দান। সকলে বলে আমিন। আনুগত একাত্মবাদ একমাত্র আল্লাহ তাআলাকে করব, মাথা নত একমাত্র আল্লাহ তাআলাকে করব। আল্লাহ তাআলা তৌফিক দান। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত পড়ার